ডিএম অফিসে গিয়ে আমি নমিনেশন ফাইল করলাম। আমাকে একজন মহিলা চেনে না, সে আবেগে আমাকে জড়িয়ে ধরতে আসছে, দাদা আমার, আপনি আমার দাদা। আমার সে কত ভালো লাগছে জানেন, আজকে আমার জন্মদিন। সে মহিলাটা বলছে আজকে আমার জন্মদিন, আর এই জন্মদিনে আপনার সঙ্গে সাক্ষাৎ, এটা আমার কাছে একটা অভূতপূর্ব ব্যাপার। আমি তখন আদর করলাম, বোন যখন দাদাই বলেছে, আমি কটা টাকা দিচ্ছি, একটু বাড়িতে গিয়ে মিষ্টি খেয়েও, কেক খেয়েও, যেহেতু জন্মদিন, অন্য কিছু না। আচ্ছা, সেটা আপনারা টিভিতে দেখিয়ে সেই মহিলার চাকরি খেয়ে নিয়ে কি মহান কাজটা করলেন বলুন তো? সমাজে কি তাহলে মানবিকতা বলে কিছু থাকবে না? দাদা বোন, ভাই বোন বলে কিছু থাকবে না? সব কিছুতে আপনাদের দেখাতে হবে। সেই মহিলাটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলা, সাধারণ কর্মচারী একটা, সে তার আবেগে, তার স্বপ্ন ছিল আমার সঙ্গে সাক্ষাৎ, সরাসরি কখনো দেখা করবে, সেটা তার হয়নি। কিন্তু ঘটনাচক্রে সেদিন আমি নমিনেশন পেপার ফাইল করতে গেছি কোর্টে, এই ডিএমের অফিসে মনোনয়নপত্র দাখিল করতে গেছি। সে আমাকে দেখে প্রণাম করবে, সে আমাকে জড়িয়ে ধরছে। আমার ভাগ্য, আমার পুণ্যি, আপনাকে আমি দেখতে পেলাম জন্মদিনে প্রণাম করছে। সে আমার লোকসভার মহিলা নয়, আমার লোকসভারও এলাকা না, সে লালবাগের মেয়ে। তাকে আমি চিনিও না, নামও যাই না, কিছুই যাই না। আপনাদের টিভিওয়ালারা সেটাকে খবর করে দিল, তার চাকরি চলে গেল। বলুন তো কার লাভ করছেন, কার উপকার করছেন, কোন মহামানবের, কোন মানবতার পরিচয় দিচ্ছেন আপনারা বলুন? আপনারা তো চাকরি করেন, আপনাদের চাকরি যদি কালকে চলে যায়, সংসারে আপনাদের বিষাদ নেমে আসবে তো। তাহলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চাকরি খেয়ে আপনারা কার উপকার করছেন, কোন মহান কাজ করছেন আপনারা? একই সঙ্গে সন্দেশখালী